দর্শক, পুশিন নিয়ে আরো খবরাখবর জানাতে আমাদের সহকর্মীরা একে একে আমাদের সঙ্গে যুক্ত হবেন। শুরুতেই যাচ্ছি লালমনিরহাটে, রয়েছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, জানাবেন শূন্য রেখায় কেউ অবস্থান করছে কিনা এবং বিজিবি এবং স্থানীয়দের অবস্থান এখনো রয়েছে কিনা সেখানে। নাফিসা, আপনি জানেন যে এই লালমনিরহাট সীমান্তে বিশেষ করে যে কঠিন ভাবে কড়া পাহারায় রয়েছে সাধারণ মানুষ এবং বিজিবি। এই বিজিবির কড়া পাহারায় কিন্তু ভারতীয় বিএসএফ বারবার ব্যর্থ হচ্ছে পুশিনের। আপনারা জানেন যে গতকালকে আজিতবাড়ি উপজেলার দুর্গাপুর সীমান্তে কিন্তু কাঁটাতারের বেড়ার আলো নিভিয়ে পুশিনের চেষ্টা করছিল, কিন্তু সেটি গ্রামবাসী এবং বিজিবির কারণে তা প্রত্যাহার হয়েছে। আমি যে সীমান্তে রয়েছি এটি হচ্ছে লালমনিরহাটের হাতীবন্ধা উপজেলার 888 নং মেইন পিলারের। এখানে দিয়েই কিন্তু পুশিনের চেষ্টা করে ভারতীয় বিএসএফ, কিন্তু এখানকার স্থানীয়দের কঠোর অবস্থান এবং বিজিবির কঠোর অবস্থানের কারণে কিন্তু তারা পিছু হচ্ছে। এবং আমরা আপনাদের সাথে দেখা যায় স্থানীয় একজনের সাথে কথা বলতে চাই। কি অবস্থায় রয়েছেন, আপনার সাথে কথা বলতে চাই। কি অবস্থায় রয়েছেন পুশিনের বিষয়ে? আমরা তো আমাদের এলাকা থেকে আমরা অনেক আছি যে এভাবে যদি বাংলাদেশে যদি আমাদের ভারত থেকে যদি লোক যদি আমাদের বাংলাদেশে পাঠাই দেয়, তাহলে তো আমাদের বাংলাদেশের অবস্থা ততটা ভালো হবে না। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন স্থানীয় কিন্তু বলছে যে পুশিন রোধে কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি কুড়িগ্রামের সূর্যের কাছে, সেখানকার সংবাদ জানতে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ধন্যবাদ রবিউল, আপনি যেটা বলছিলেন কুড়িগ্রামে ঠিক একই পরিস্থিতি বিরাজ করছে। আমরা গতকাল থেকে আমরা লক্ষ্য করছি যে পুশিনের যে ঘটনাগুলো, সীমান্তে মানুষ জড়ো করা, পার করে দেওয়ার চেষ্টা, লাইট সার্চ লাইট অফ করে দেওয়া। তো আমরা লক্ষ্য করলাম যে গতকাল এই পরিবেশটা ছিল না, কিছুটা স্থিতিশীল ছিল। আপনার জন্য বলে রাখি যে কুড়িগ্রামে প্রায় 9টা উপজেলা, এই 9টা উপজেলার মধ্যে 7টা উপজেলায় সীমান্ত, প্রায় 278 কিলোমিটার ব্যাপী সীমান্তে 3টা জেলা এই সীমান্তগুলো নজরদারি করছে। এর মধ্যে জামালপুর, কুড়িগ্রাম এবং লালমনিরহাট বিজিবি, এই 3 জেলার যে বিজিবি জওয়ানরা তারাই এই সীমান্ত নজরদারি করছে। এখন তার সাথে সাথে আমাদের যে স্থানীয় জনগণ তারাও তাদের সাথে আছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিসা, আপনার কাছে। হুমায়ুন এবং রবিউল, ধন্যবাদ আপনাদের।